আসসালামু আলাইকুম। তাসনিয়া রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শীতের একটি শাক দিয়ে পাকোড়া রেসিপি শেয়ার করব। শাকটা হলো পালং শাক। পালং শাক দিয়ে খুবই টেস্টি ও মুচমুচে পালং পকোড়া খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। এটা তৈরি করা যেমন সহজ, খেতেও ভীষণ ভালো লাগে। তো চলুন রেসিপিটা দেখে নিই। রেসিপিটা তৈরি করার জন্য এখানে একটা বাটিতে আমি 200 গ্রাম পালং শাক এভাবে কুচি করে কেটে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, একটা কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন। বেসনটা আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি, যদি প্রয়োজন হয় তো পরে আরও কিছু অ্যাড করে নেব। এখন সব কিছু ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি ভালো করে। আমার এখানে আর কোনো বেসন অথবা পানি লাগে নাই, ওই হাফ কাপেই হয়ে গেছে। যখন হাতে নিয়ে এরকম করে দেখবেন যে পাকোড়ার শেপ দেওয়া যাচ্ছে ভালো করে, তখন বুঝতে হবে যে মাখানো হয়ে গেছে। এখন এগুলা ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি মিডিয়াম আঁচে। এখন আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি পাকোড়াগুলো ভেজে নিব। আমি সবগুলা পাকোড়াই একবারেই দিয়ে দিয়েছি। এখন এগুলার এক সাইড ভাজা হয়ে গেলে এগুলাকে আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে দুই সাইডে আমি গোল্ডেন কালার এবং মুচমুচে করে ভেজে নিব। এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন একটা ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলাই আমি উঠিয়ে নিচ্ছি, তারপর পরিবেশনে চলে যাব। তো তৈরি হয়ে গেল পালং শাকের পাকোড়া। এটা খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর। এটা তৈরি করা কতটা সহজ আর কত কম সময়ে তৈরি করে নেওয়া যায় তা তো দেখলেনই। তাই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।